আপনার বাড়িতে একটা গাভী আছে, গাভীটারও প্রেগনেন্ট, ও 10 মাস পেটে বাচ্চা ধারণ করেছে। ও মানুষ নয় বলে ওর সিস্টেম আলাদা, আপনার স্ত্রী মানুষ বলে এর সিস্টেম আলাদা। গাভীটা রাত 12টার সময় ওরও পেটে যন্ত্রণা শুরু হয়েছে, বাচ্চা ডেলিভারি করবে। পৌষ মাসের হাড় কাঁপানো শীতে মালিক ঘুমিয়ে আছে দুতলার উপরে, বাড়িতে কেউ জেগে নাই। গোয়াল ঘরে একবার করে শুচ্ছে আর একবার করে উঠে দাঁড়াচ্ছে, কেউ নেই, অ্যাম্বুলেন্স নেই, ডাক্তার নেই, কেউ নেই। খুব কষ্ট, অক্লান্ত পরিশ্রমের পরে গাভী নিজে তার বাচ্চা নিজে ডেলিভারি করলো। গাভী বাচ্চা ডেলিভারি হওয়ার পরে তার চোখের দিকে তাকিয়ে দেখবেন পানি ঝরে। আর গাভী নিজের ভাষায় বলে, তোর কপাল এত খারাপ। ওর বাচ্চাকে বলে, তোর কপাল এত খারাপ যে তুই যে মালিকের অধীনে হয়েছিস, সেই মালিক এখন রাতে জেগে নেই, দুতলার উপরে ঘুমিয়ে আছে। এক কাজ কর, তোর গায়ের যে লালাগুলি আছে, এই লালাগুলি আমাকেই পরিষ্কার করে দিতে হবে। ওই জন্য দেখবেন গাভী নিজের জিহ্বা দিয়ে তার বাচ্চার লালাগুলো পরিষ্কার করে। বাচ্চা জন্মের পরে দুধের প্রয়োজন হয়, হয় কি হয় না? দুধের প্রয়োজন। তা বাচ্চা দুধ পান করবে কেমন করে? গাভী নিজের ভাষাতে তার বাচ্চাকে বলে, ওঠ ওঠ ওঠ, উঠে দাঁড়া, চল দুধ পান করতে হবে, ওঠ, তোর দুধের প্রয়োজন। গাভী সামনের দিকে গিয়ে গুতা মারছে মায়ের সামনের দিকে। বলুন আসসালামু আলাইকুম। যদি কেউ খাবার খেতে চান তো আপনারা খেতে পারেন। ভাত রান্না একটু দেরি ছিল, ওই জন্য আধা ঘন্টা লেট ছিল। আপনারা খেতে পারেন যদি খাওয়ার ইচ্ছুক করেন। যে কথা আপনাকে বলছিলাম, যে একটা গাভী তার বাচ্চাকে নিজের ভাষাতে বলছে, ওঠ দুধ খাওয়া লাগবে, তা একবার করে উঠছে, ধস করে পড়ে যাচ্ছে, আবার উঠে থরথর করে কাঁপছে বাচ্চাটা, আর বলছে, মা দুধ কোথায় পাবো? বলছে, আমার দুটো পিছনের দুটো হাত আছে, এই হাতের মাঝখানে দেখ দুধের মোটা আছে, তাড়াতাড়ি করে দুধ খা। উঠলো, উঠে দুধের মোটায় মুখ লাগিয়েছে, দুধ আসছে না। বলছে, আম্মা তুমি যে বললে দুধ আসবে, কই দুধ আসছে না? মা নিজের ভাষায় বলছে, আমি তোকে পৃথিবীতে প্রথম বাচ্চা হিসাবে জন্ম দিয়েছি, আমার দুধের রাস্তা ক্লিয়ার নেই। একবার দুইবার করে বাঁটে মুখ দিবি আর এইরকম করে গুঁতো মারবি বাঁটে। দেখবেন বাছুর যখন গরুর দুধ পান করে, একবার দুইবার করে চোষে আর বাঁটে গিয়ে গুঁতো মারে। কে শেখালো এটা? আল্লাহ শিখিয়েছেন। মানুষের বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতদিন? কতদিন টাইম লাগছে হাঁটতে? 1.5 বছর 1 বছর টাইম লাগছে বাচ্চাটা হাঁটতে। গাভী তার বাচ্চা জন্ম দিল, হাঁটতে টাইম লাগছে কতদিন? 10 মিনিট 20 মিনিট। আল্লাহ বলছেন, খালাকাল ইনসান ফি আহসানি তাকবীম। আল্লাহু আকবার। তোমার চলাফেরাটা যদি 10 মিনিটে চালু করে দিতাম, তাহলে তুমি নানির আদর পেতে না, দাদির আদর পেতে না, তোমার খালার কোল চাপতে পেতে না, তোমার মায়ের আদর পেতে না, তোমার মামার কোলের মর্যাদা তুমি পেতে না। আল্লাহ বলছে, তোকে আমি এত সুন্দর করে বানালাম, 1.5 বছর আমি টাইম লাগালাম, তোকে এত ভালোবাসি, তোকে আমি এত ভালোবাসি যে 1.5 বছর শুধু তোকে কোলে কোলে করে ঘুরিয়েছি। আর বিপরীত দিকে একটা গাভী, সেও বাচ্চা জন্ম দিয়েছে। আল্লাহ বলছে, আমার সৃষ্টির ডিফারেন্স দেখো। গাভী তার বাচ্চা, তার নানিও নাই, তার দাদিও নাই, তার খালা নাই, তার ফুফো নাই, কোলে নেওয়ার মতো কেউ নাই। এই কারণে আল্লাহ বলছে, ওকে যদি 1.5 বছর টাইম লাগাই, তাহলে না দুধ খেতে পারবে, না আদর পাবে। এই জন্য 10 মিনিটের ভিতরে ওর যাবতীয় সিস্টেম আমি আল্লাহ চালু করে দিয়েছি। যাবতীয় সিস্টেম ওর সব চালু। ও নিজের ভাষায় তার মাকে ডাকতেও পারবে। কত সুন্দর করে বানিয়েছেন আল্লাহ। তারা হিন্দু মুসলমান মন্দিরেতে ঘন্টা বাজে, মসজিদে হয় আযান। ঘন্টা বাজায় পূজার তরে,
পূজা করে ভক্তি ভরে, দয়াল খোদার ডাকে গো তারা বলে ভগবান। মা হাওয়ার দুইটি সন্তান, একই মায়ের দুই ছেলে বলে, ভাই ভাই সকলে বলে, একই বক্ষের দুজন করবে তারা পান। মা হাওয়ার দুইটি সন্তান। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত স্বনামধন্য সভাপতি সাহেব, আজকের জলসার প্রধান অতিথি ফজিলাতুল শেখ জনাব আতাউর রহমান মাদানী সাহেব, বিশেষ অতিথি আমন্ত্রিত উলামায়ে কেরাম, অত্তরপল্লী ও ভিন্ন পল্লী থেকে শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, সাধুবাদ, ধন্যবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগত ভাবে। এতক্ষণ পর্যন্ত আপনারা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা শুনছিলেন। তার সঙ্গে সঙ্গে মাদ্রাসার দিকটাও একটু আপনারা, মসজিদের দিকটাও আপনারা চিন্তা ভাবনা করেছেন। আলহামদুলিল্লাহ, আমি খুব বড় মানুষ নয় জ্ঞানের দিক দিয়ে, তবে মানুষ ডাকে আসি এতটুকুই। আসলে আমি মাদানী সাহেবকে মসজিদের ভিতরে এটাই বলছিলাম যে বক্তব্যটা একটা শিল্প, বক্তব্য দেওয়াটা একটা শিল্প, এটা সবাই পারবে না। দর্শকদের অসুবিধা হচ্ছে, এই চ্যানেলওয়ালারা মোবাইলগুলো একটু এদিক ওদিক করে দাও, একটু একটু নিচে করে ক্যামেরাটা ঘুরিয়ে তুলে দাও। অবশ্য কভার করেন আপনারা। বসুন বসুন, আলহামদুলিল্লাহ বসুন। যাই হোক, আপনারা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গাতে বসে আছেন। এই জায়গার কত কদর, এই জায়গার কত মর্যাদা, আপনি এটা পৃথিবীর কোনো দাড়ি পাল্লা দিয়ে ওজন করতে পারবেন না। এটা ওজন করতে গেলে আপনার ঈমানের দাড়ি পাল্লা দিয়ে ওজন করতে হবে। আপনি যে কোনো ভাবে এটাকে ওজন দিতে পারবেন না। এটা এমন একটি জায়গা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বিজ্ঞান সেটা প্রমাণ করে অনেকটাই। যেমন একটি লোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। আমি কি বলবো ওটা একটু পরে বলছি, আপনাকে আমি কিছু ভাবাতে চাইছি, প্রথমে আপনি ভাবুন তারপর। তা লোকটা এসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহর নবী, বানি ইসরাইলদের দুটি লোক সম্পর্কে আপনাকে আমি জিজ্ঞাসা করব। বানি ইসরাইলদের একটি লোক হচ্ছে ইসাল্লিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাস, ফরজ নামাজের পরে পরে মানুষদেরকে নিয়ে বসে দ্বীনের কথা আলোচনা করে। আর দ্বিতীয় জন মানুষটি হচ্ছে যে সারা দিন রোজা রাখে, সিয়াম পালন করে, আর সারা রাত্রি কিয়াম করে, অর্থাৎ সালাত আদায় করে। দুটি লোক, বানি ইসরাইলদের দুটি লোক। একটি লোক হচ্ছে
ফরজ সালাতের পরে পরে মুসল্লিদেরকে নিয়ে দ্বীনের তালিম দেয়। আর একটি লোক সে সারা দিন সিয়াম করে, সারা রাত কিয়াম করে। ফাকাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আইয়ুহুমা আফজালু, এই দুইজন মানুষের মধ্যে আল্লাহর নিকটে সবথেকে প্রিয় কে? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এই দুইজন মানুষের মধ্যে আল্লাহর নিকটে সবথেকে প্রিয় কে? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাজলু হাযাল আলিম ইসাল্লিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাস আল-আখির। ওই আলেম হচ্ছে উত্তম যে মুসল্লিদেরকে নিয়ে নামাজের পরে পরেই বসে দ্বীনের কথা আলোচনা করে। দ্বিতীয় ব্যক্তির থেকে এই আলেমটাই উত্তম। কিছু লোক যদি এখন ভাবে যে আমরা জলসা শুনে আর কি করবো, এটা গতানুগতিক, তার নিজের গতিতে চলছে, বাড়ি গিয়ে বরঞ্চ তাহাজ্জুদ নামাজ পড়ে শুয়ে পড়ে যায়, বা বাড়ি গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ি, অনেক কাজ হবে। জি না, আপনি যদি সারা রাত নফল নামাজ পড়েন যত নেকি পাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা অনুযায়ী আপনি যদি দ্বীনের জ্ঞান অর্জন করব এই উদ্দেশ্যে এখানে বসেন, ইনশাআল্লাহ আপনার নফল সালাতের থেকে বেশি নেকি পাওয়া যাবে। এই জায়গাটার অনেক গুরুত্ব। তবে খারাপ দিকও আছে। যে মালের যত দাম বেশি তার তত খারাপ দিকটাও বেশি। এই যে জলসা আমরা করছি এর অনেক খারাপ দিক আছে। খারাপ দিক কি? এই দেখুন, আপনাকে একটা জিনিস বোঝায়। এই যে হাদিসের কথাটা বললাম, এটা আপনার জলসার গুরুত্ব বা জলসার ভালো দিক, তাই তো? ভালো দিক। এবার আপনাকে বলছি, আচ্ছা বলুন তো, একটা সাইকেল যদি অ্যাক্সিডেন্ট করে রাস্তাতে, কতজন মানুষ মারা যাবার সম্ভাবনা আছে? কতজন? এটা বুঝে না কিছু। একটা সাইকেল যদি অ্যাক্সিডেন্ট করে রাস্তাতে, কতজন মানুষ মারা যাবার সম্ভাবনা আছে? কেউ বলছে 4 জন। মানুষ সাইকেল বুঝেই না। সাইকেলে 4 জন বসা যায়? 3 জন বসা যায় খুব জোর হলে। তা মারা যাওয়ার সম্ভাবনা 3 জন। সাইকেলের দাম কত? 4000। তাহলে ওর দামও কম, ওর গতিও কম, ওর ক্ষতিও কম। এখন আপনি যদি একটা মারুতি গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যান, যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, কতজন মারা যাওয়ার সম্ভাবনা আছে? 7-8 জন, তাই তো? তাহলে ওর দামও বেশি, ওর ক্ষতির দিকটাও বেশি। ওর দামও বেশি, গতিও বেশি, ক্ষতিও বেশি। মারা যাবে 8 জন। কোন বাস যদি অ্যাক্সিডেন্ট করে মারা যাবে কতজন? 50 থেকে 60 জন। ওর দামও বেশি, গতিও বেশি, ক্ষতিও বেশি। যার যত দাম তার তত ক্ষতি। আপনারা যে চাউলটা বাড়িতে রান্না বান্না করেন, এই চাউলটা সাধারণ প্রতিদিন যেটা গ্রাম্য মানুষরা ভাত করে খায় আর কি, এই চাউলটার দাম কত হতে পারে প্রতিদিনের? 20 টাকা 25 টাকা কেজি, তাই না? 20-25 টাকা কেজি চাউল আপনার স্ত্রী বা আপনার মা বা আপনার বেটি রান্না করেছে। রাতের বেলা কিছু ভাত বেঁচে গেল। আমাদের এলাকার একটা পল্লী ভাষাতে আছে যে মায়েরা রাতের এক্সট্রা ভাতগুলি পানি দিয়ে রেখে দেয়। সকালের ভাষাতে, পল্লী ভাষাতে ওটা আমাদের বলছে পান্তা ভাত। আপনাদের কি বলে? তাই বলে। তাহলে 25 টাকা ওর কেজি। রাতের বেলা যদি এক্সট্রা হয়, পানি দিয়ে পান্তা ভাত করে খাওয়া যায়। আচ্ছা বলুন তো দেখি, বিরিয়ানির চাল কত কেজি? 100 টাকা কেজি। তা রাতের বেলা যদি ভাত কিছু বিরিয়ানি বেঁচে যায়, আর আপনার মা যদি মনে করে ওতে পানি দিয়ে রাখবো, সকালে বিরিয়ানিটা পান্তা করে খাবো, আচ্ছা বলুন তো এটা খাওয়া যাবে? যাবে না। তাহলে এর 20 টাকা কেজি দাম, এর ক্ষতির দিকটাও কম। বিরিয়ানির চাল 100 টাকা কেজি, এর ক্ষতির দিকটাও বেশি। আপনি পানি দিয়ে পান্তা ভাত করে খেতে পারবেন না। তা প্রত্যেক জিনিসের তার ভালো দিক যেমন আছে, তার খারাপ দিকটাও তেমন আছে। তবে আমরা খারাপ দিকটা গ্রহণ করব না, ভালো দিকটা গ্রহণ করব। প্রত্যেক জিনিসে ভালো মন্দ দুটো দিক আছে।
এই দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে ইয়াসআলুনাকা আনিল খামর, আপনি মদ সম্পর্কে কিছু বলুন, মদের ব্যাপার নিয়ে কিছু বলুন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, এটা মানুষের জন্য বড় একটা পাপ, তবে এতে কিছু উপকার আছে, এতে কিছু উপকার আছে, এটা কোরআন বলছে। তাহলে এর উপকারের দিকের থেকে ক্ষতির দিকটা বেশি, এই কারণে ইসলামে মদ নিষিদ্ধ। আমি একদিন ট্রেনে আসছি, একটা মেয়ে আমার পাশে বসেছে, একটা বউ 50 বছর প্লাস তার বয়স। যদি বলছেন আপনি হাদিস কোরআন বলবেন না, বলবো, আপনি ধৈর্য ধরুন, একটা একটা করে বলবো। আমি তো শেষ বক্তা, আমার পরে কেউ নেই, তা আপনার তাড়াহুড়ো করার কিছু নেই। আমি কলকাতা থেকে এসেছি যখন অত দূর থেকে, তাহলে আপনি পাশের গ্রামের লোক, আপনার তাড়া থাকতে পারে না, আপনি একটু ধৈর্য ধরুন। তা আমার পাশে এসে বসেছে, তা বলছে আপনি মাওলানা মুমতাজুল ইসলাম? জি হ্যাঁ, মুমতাজুল ইসলাম। তা কথা হতে হতে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি অমুক জায়গায়, ইত্যাদি ইত্যাদি। তা মেয়েটা দেখছি হাতে অনেকগুলি তাবিজ বেঁধে আছে, তাবিজ। তা আমি মেয়েটিকে বলছি যে আপনি হাতে তাবিজগুলো বেঁধেছেন, এটা ইসলাম তো সাপোর্ট করে না। তা মেয়েটা তখন আমাকে বলছে হুজুর আপনাকে একটা কথা বলবো। বলছি একটা নয়, আপনি 20টা বলুন। বলছে এই তাবিজটা কিন্তু আমার স্বামী লিখে দেয়নি, এই তাবিজটা আপনার মতো কোন হুজুর আমার হাতে বেঁধে দিয়েছে। বললাম কথা তো একদম বাস্তব, এখানে কি আর ঠেকানো যাবে না। বলছে আপনারই মতো কোন হুজুর আমার হাতে বেঁধে দিয়েছে। তা আমি বললাম যে তাবিজে উপকার কিছু হয়? তা বলছি উপকার হয় না মানে, তাবিজেই তো বেঁচে আছি, তাবিজেই তো বেঁচে আছি, উপকার হয় না আপনি বলছেন কি করে? বললাম এটাও তো ঠিক। তোকে আমি তখন একটা কথা জিজ্ঞেস করলাম, আপনাদের এখানে চাষি ভাইরা যখন মাঠ থেকে ধান টান কেটে আনে, দেখবেন ওই পাখার সামনে ধানগুলো এরকম ভাবে ঝেড়ে নেয়, জি, যেগুলো হাওয়াতে উড়ে যায় ওগুলো কি বলে? পাতান। এই ধানের পাতানগুলো কি অন্য কোনো গাছে ধরে না ধান গাছেই ধরে বলুন তো? ধান গাছেই ধরে। তা আমি ওই মহিলাটিকে বললাম যে ধানের পাতান ধানের মতোই দেখতে, একই গাছে ফল, ওর ভিতরে মাল নেই, এই জন্য হাওয়া উড়ে যায়, ওর নাম পাতান। মেয়েরা চুলোতে জ্বালিয়ে দেয়। আর যার ভিতরে মাল আছে ওর নাম ধান, ওটা মানুষ চাউল হিসাবে ব্যবহার করে। তা তুমি এটা ভাবিও না যে ওর দাড়ি টুপি আছে বলি ও মৌলভী সাহেব, ও তাবিজ দিয়েছেই বলে ও হুজুর, এটা তুমি ভাবিও না। ও আমাদেরই গাছে ধরেছে, ও পাতানের মতো, আমাদেরই মতো দেখতে ও। তাই বললাম তাহলে তাবিজে খুব কাজ হচ্ছে? বলছে খুব কাজ মৌলভী সাহেব। আমি বললাম আচ্ছা আচ্ছা, তাহলে গাল দিলেও তো কাজ হয়, গালাগালি করলে কাজ হয় না? গালাগালি করলে উপকার হয়। তো বলছে আপনি কি আজে বাজে কথা বলছেন, গাল দিলে কোনোদিন উপকার হয়? ইয়েস, গাল দিলে উপকার হয়। মঞ্জুর আমার বন্ধু, এই যে চ্যানেলওয়ালা মঞ্জুর বিন আব্দুল জলিল, ও আমার বন্ধু, ওর কাছে আমি 500 টাকা পাই। তা আমি বারবার ওকে টাকাটা চাইছি, মঞ্জুর টাকাটা দাও, টাকাটা দাও, টাকাটা দাও, ও দেয় না। আব্দুল সাত্তার আমার ও বন্ধু, খুব ক্লোজ ফ্রেন্ড, আমি ওকে বললাম আব্দুল সাত্তার মঞ্জুর আমার টাকাটা দিচ্ছে না তো কই? তখন আব্দুল সাত্তার বলছে আপনার বাড়ি কলকাতা, আপনি এই গ্রামে 500 টাকা পান, একটা ছেলে তার নাম মঞ্জুর, সে টাকা দেবে না? কত বড় লাট সাহেব মঞ্জুর, ওকে একবার দেখি তো। নেক্সট ফার্স্ট মর্নিং তার বাড়ির দরজা খুললো, দরজা খুলে বলছে মঞ্জুর বাড়িতে আসো। আছি। শুয়োর, ইতর, কুকুর, ননসেন্স, বিয়াদব, মুমতাজুল ইসলাম একটা ভালো মানুষ, এর 500 টাকা তুমি মেরে দিয়েছো, তাড়াতাড়ি করে টাকা ফেলো, তোমার গোষ্ঠীর 12টা বাজিয়ে দিব। খুব গালাগালি দিল। মঞ্জুর তখন 500 টাকা বার করে দিয়ে দিল। আমি মৌলভী সাহেব গালাগালি দিতে পারিনি বলে এতদিন টাকা দেয়নি, তাহলে বলুন তো এখানে গাল দিলে উপকার হলো না হলো না? হলো। তাহলে গাল দিলে অনেক সময় উপকার হয়, তবে সব উপকার উপকার নয়। জলসারও ক্ষতির দিক আছে, বসলেই যে জান্নাত চলে যাবেন তা নয়। দেখুন রাস্তাঘাটের কি অবস্থা, এগুলো ক্ষতির দিক, এগুলো ক্ষতির দিক। আপনাকে দুটো জিনিস কম্প্রোমাইজ করতে হবে। এক,
জলসা দিয়ে উপকার হচ্ছে বেশি না জলসাকে কেন্দ্র করে ক্ষতি হচ্ছে বেশি? যদি আপনি মনে করেন ক্ষতির দিকটা বেশি, মাদানী সাহেব বসে আছেন, অনেক বড় মানুষ আমার থেকে, আমি তো সাধারণ লোক, অনেক বড় মানুষ, ওনার কাছে জিজ্ঞাসা করবেন যে জলসার দিকের থেকে যদি এইটাকে কেন্দ্র করে যদি অসামাজিক ক্ষতির দিক যদি বেশি হয়, আমার মনে হয় এটা ইসলাম পারমিশন দেয় না, এটা ইসলাম পারমিশন দেবে না। এই দুটো আপনাকে কম্প্রোমাইজ করতে হবে অবশ্যই, এটা বিনীত অনুরোধ আপনার কাছে। আলহামদুলিল্লাহ, জ্ঞানী মানুষেরা আলোচনা করেছেন। এবার আমি আপনাদের সামনে অত্তিন ওয়া জাইতুন, কার কার মুখস্থ আছে? কার কার? সবারই মুখস্থ আছে তো? বাবা, ধরবো, দেখবেন ধরবো, বলতে পারবে তো? আলহামদুলিল্লাহ, যাই হোক, বাপের বেটা হাত তুলেই আছে যে আমি বলতে পারবো। যাই বলুক, টোটা ফাটা ভাষাতে বলতে তো পারবে। এখন আমাদের সব থেকে বড় খারাপ দিক হয়েছে এটা যে আমরা পবিত্র আল কোরআন অনেকজনই জানি। ধরে নেন 72, সমীক্ষা বলছে 72 বা 75% মুসলিম ধরে নেন কোরআন মাজিদটা জানে। কিন্তু বড় আফসোসের ব্যাপার হচ্ছে এই যে কোরআন মাজিদ জানে, এটা ও মুখে জানে, ওর ভিতরে যে কি বলা হয়েছে এটা জানে না, বাংলা জানে না। প্রতিদিন সকালবেলা আনন্দবাজার, বর্তমান, স্টেটমেন্ট, গতি, প্রতিদিন কলম, সমস্ত পত্র পত্রিকা পড়ে, সারা পৃথিবীর খবর রাখে। কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে এই যে আমরা কোনোদিন বাড়িতে একটা বাংলা কোরআন মাজিদ রেখে ওটাকে নিয়ে খুলে দেখি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চেয়েছেন এর ভিতরে। কি আশ্চর্য ব্যাপার! মাদানী সাহেব একটা কথা বলছিলেন আজকে মসজিদে বসে বসে, যে উনি সৌদিতে কোনো একটা দাওয়াতি কাজ করার জন্য কোনো এক মসজিদে গেলেন, যে একটা লোকের সঙ্গে দেখা হলো, লোকটার পাসপোর্টে লেখা আছে যে লোকটা মুসলিম নয়, লোকটা মুসলিম নয়, কিন্তু ও মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে। তো ওনার মুখের গল্পের একটা কথা উনি বলছেন, লোকটাকে জিজ্ঞাসা করছি কলেমাটাও পড়তে পারছে না। আশ্চর্য ব্যাপার! আমাদের বর্তমান সমাজের এরকম কিছু মুসলিম রয়েছে যাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে পবিত্র আল কোরআন কোন ভাষাতে অবতীর্ণ হয়েছে, এটা মুসলমান বলতে পারবে না। অনেক মুসলিম আছে যারা বলতে পারবে না। আমাদের মুসলমানিত্ব হচ্ছে গতানুগতিক। এই চাদরওয়ালা, ও চাদরওয়ালা ভাই, বসো, এখানেই বসো, তোমাকে চাদর নিয়ে ঘুরতে হবে না, বসো, একটু পরে ঘুরিও। আমরা এমন মুসলিম যে আমাদের গতানুগতিক ভাবে মুসলিম পরম্পরা হয়ে চলে আসছে। যাই হোক, আমি সূরা 3 বাংলাটা আপনার পড়ার টাইম নেই বলে আমি বলে দিচ্ছি। আল্লাহ তাআলা এই সূরাটির ভিতরে কত আশ্চর্য কথা বলেছেন, এত আশ্চর্য কথা অন্য কোন সূরাতে বলেছেন এটা আমার মাথাতে নেই। কি আল্লাহ বলছেন? অর্থেই ঠিক ডুমুরের মতো দেখতে একটা ফল, যদিও এই কোরআনের আয়াতটি তখনকার দিনের প্রেক্ষাপটে অবতীর্ণ, ওই জন্য 3 ফল দিয়ে মতবিরোধ, কেউ বলছে আমাদের দেশের পিয়ারা, কেউ বলছে ডুমুর, ইত্যাদি ইত্যাদি। তবে ডুমুরের ব্যাপারটাই সঠিক ফয়সালা। ডুমুরের মতো দেখতে কোন এক ফল, 3 ফলটা আমি ঠিক জানি না, মাদানী ভাইরা ওনারা ভালো জানেন। 3 ফলের কসম দিয়ে আল্লাহ বলছেন জাইতুন, আমি জাইতুন ফলের কসম দিয়ে বলছি। ও তুরে সিনিন, আমি তুর ও সিনাই পর্বতের কসম দিয়ে বলছি। ও হাজাল বালাদিল আমিন, আমি আল্লাহ এই পবিত্র মক্কা নগরীর কসম দিয়ে বলছি। চলুন, আচ্ছা বলুন তো দেখি, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যদি কোন অপরাধীকে বিনা হিসাবে যদি জান্নাতে ঢুকিয়ে দেয়, তাহলে আল্লাহর বিরুদ্ধে কেউ মামলা দায়ের করতে পারবে? পারবে না। আল্লাহ যদি একজন অপরাধীকে, বিনা অপরাধীকে সে যদি খুশি করে তাকে যদি সাজা দিয়ে দেয়, তবুও কিয়ামতের মাঠে তার বিরুদ্ধে কেউ আঙুল তুলতে পারবে না। তাহলে আল্লাহ তাআলা কাকে এত গুরুত্ব দিয়ে কসম দিয়ে বিশ্বাস করাচ্ছেন? কাকে? আশ্চর্য ব্যাপার! এতগুলি কসম দেওয়ার প্রয়োজন কি? কেমন ব্যাপার আপনাকে বলছি।
কসম এমন সময়তে মানুষ দেয়, কোন সময় দেয় না আপনার স্ত্রী একটু বিয়ারা, আপনার সঙ্গে অ্যাডজাস্ট হয় না, তা আপনি জলসা শুনে বাড়ি গেলেন রাত 12টার সময়, তা আপনার দরজা খুলেছেন, আপনার স্ত্রী আপনাকে প্রশ্ন করছে যে এত রাতে কেন এলে, এত রাতে কেন? তা আপনি তখন বললেন আমি ঝাড় বাড়িতে জলসা শুনতে গিয়েছিলাম। তা আপনার স্ত্রী কোনো মতে বিশ্বাস করতে চায় না, কোনো মতে বিশ্বাস করছে না। আপনি এই শেষ পর্যায়ে কি করবেন? আল্লাহর কসম, বেটার কসম, দাদির কসম, নানির কসম, অমুকের কসম, আমি জলসাই শুনতে গিয়েছিলাম। মানে আপনি যে জলসা শুনতে এসেছিলেন এই কথার গুরুত্বটা, এইটা বিশ্বাস আপনার স্ত্রীর মনে করিয়ে দেওয়ার জন্য আপনি এতগুলি কসম করলেন। যদিও আল্লাহ ছাড়া পৃথিবীর আর কারো নামে কসম করা চলবে না। তা আল্লাহ তাআলা কাকে এত গুরুত্ব দিয়ে বলছেন? এখনো কসমের জবাব নেই, পরপর কসম খেয়েই যাচ্ছে, পরপর কি বলছেন? 3 ফলের কসম, জয়তুনের কসম, মক্কা নগরীর কসম, তুর সিনাই পর্বতের কসম, কসমের জবাব নাই। এতগুলি কসম করার পরে বলছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম। শুধু এই কথাটা বলার জন্য আল্লাহ বলছেন যে মানুষকে আমি তৈরি করেছি উন্নত মানের চরম শীর্ষের পরিকাঠামো দিয়ে, আল্লাহু আকবার, চরম সুন্দর করে। কোরআন কটা? কোরআন কটা? একটা। যে লোকটার উপর অবতীর্ণ হয়েছে ইনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মানুষটির মাধ্যমে, যে ফেরেশতার মাধ্যমে কোরআন অবতীর্ণ হয়েছে তার নাম জিবরিল, তাই না? এই সব লোক, সব ব্যক্তিগুলোই এক, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে আরো 2-4টে কথা বলেছেন যে এই আয়াতের বিরুদ্ধে, এই আয়াতের বিপক্ষে। এটা আবার কেমন কথা? এখানে আল্লাহ তাআলা বলছেন মানুষকে তৈরি করেছি আমি সব থেকে উন্নত পজিশনে। আল্লাহ আর এক জায়গাতে বলছেন যে খলিকাল ইনসান যায়ীফা, মানুষকে আমি তৈরি করেছি বড় দুর্বল করে। এটা একটা কথা। আরেক জায়গাতে আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনাম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন, মানুষ তো খারাপ, বদমাইশ চতুষ্পদ জানোয়ারের থেকে খারাপ। নেলেবার ভেজাল লেগে গেল। 3 রকমের কথা কোরআন মাজিদে আল্লাহ এখানে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি পৃথিবীর মানুষকে তৈরি করেছি উন্নত পরিকাঠামো দিয়ে। এর মতো সুন্দর পৃথিবীর আর কোনো প্রাণী নাই, এর মতো দেমাকার পৃথিবীর কোনো প্রাণীর নাই। এর যে রূপ লাবণ্য, এর যে বুদ্ধি, এর যে মেধা, এর যে ট্যালেন্ট, এইরকম আর পৃথিবীর অন্য কোনো প্রাণীর নাই। এটা 1 নম্বরের কথা। আল্লাহ অন্য জায়গায় বলছেন খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে তৈরি করেছি বড় দুর্বল করে। আল্লাহ আরেক জায়গাতে বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন, মানুষ তো খারাপ, মানুষ এত খারাপ, চতুষ্পদ জানোয়ারের থেকেও মানুষ খারাপ। 3 রকমের কথা। চলুন একটা একটা করে আপনাকে বোঝানো যাক। আল্লাহ বলছেন মানুষকে উন্নত মানের করে তৈরি করেছি। আল্লাহু আকবার। কত উন্নত মানের? আপনাকে একটা জিনিস দিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছি, আপনি মন দিয়ে শুনুন। আচ্ছা, আপনার স্ত্রীর পেটে বাচ্চা, ধরে নেন কত আদর করে আপনাকে বানানো হয়েছে। আপনার স্ত্রীর পেটে বাচ্চা, আপনি গরিব মানুষ, সাধারণ মানুষ, আপনি আপনার বন্ধুকে বলে রেখেছেন ডাক্তার বাবু ডেট দিয়েছে অমুক দিনে বাচ্চা ডেলিভারি হবে। টাকা নাই বলে অন্য কোন বন্ধুকে বলে রেখেছেন বন্ধুরে আমার স্ত্রীর বাচ্চা হবে, 15,000 20,000 টাকা ধার দেওয়া লাগবে। আপনার বন্ধু জোগাড় করে রেখেছে বন্ধুর স্ত্রীর বাচ্চা ডেলিভারি হবে, এই কারণে আপনি ফোন করেছেন আপনার শ্বশুরকে, আব্বু টাকা লাগবে, তোমার মেয়ের বাচ্চা হবে। শ্বশুরও টাকা নিয়ে রেখেছে। শাশুড়িকে ফোন করলেন, আম্মাজি বাচ্চা হবে, ডাক্তার বলেছে অমুক ডেটে। শাশুড়িও টাকা পয়সা নিয়ে হসপিটালের গেটে গিয়ে দাঁড়িয়ে আছে।
রাত 12টায় আপনার বিবির পেটে বাচ্চা শুরু হয়ে গেল। আপনি হসপিটালে নিয়ে গেলেন অ্যাম্বুলেন্সে করে, ডাক্তার বাবু ওটির ভিতরে আপনার স্ত্রীকে ঢুকিয়ে দিয়েছে। এক পর্যায়ে মাইক্রোফোন দিয়ে ফোনের মাধ্যমে আওয়াজ আসছে, আব্দুল্লাহ অমুক গ্রামের তোমার স্ত্রীর পেট থেকে যে বাচ্চা হয়েছে ওটার হচ্ছে পুরুষ বাচ্চা। আপনি আনন্দ করছেন, আপনি উল্লাস করছেন, এই কারণে 4টে বেটির পরে আপনার বেটা হয়েছে। বন্ধুরে আমার, আপনার শাশুড়ি যেন আনন্দে আটখানা হয়ে পড়ল, আপনি দাদু আটখানা হয়ে পড়ল, নানু আনন্দ পেল, চাচা আনন্দ পেল, পাড়া প্রতিবেশী সবাই আনন্দ পেল যে 4টে মেয়ের পরে তবে বেটা হয়েছে। মিষ্টি বিলি করলেন, মাদ্রাসায় ছাগল দিয়ে দিলেন, মসজিদে পাখা কিনে দিলেন, আনন্দর শেষ নাই। আপনার বাচ্চা যখন আপনার স্ত্রীর পেট থেকে বার হলো তখন নাসেরা কোলে তুলে নিল, দাইরা কোলে তুলে নিল, হসপিটালের ডাক্তাররা কোলে তুলে নিল। আপনিও 5 ঘন্টা পরে হসপিটালের ভিতরে চলে গেলেন, আপনাকে ডাকা হলো, আপনি আপনার বাচ্চাকে কোলে তুলে চুমু দিতে আরম্ভ করে দিলেন। আল্লাহ বলছেন, খলাকাল ইনসান ফি আহসানি তাকবীম, মানুষের মতো করে উন্নত করে পৃথিবীর আর কাউকে আমি আল্লাহ তৈরি করিনি।